আসাম রাজ্যের বরাক উপত্যকা বাঙালি ভাষা গোষ্ঠীর কেন্দ্রস্থল। বাংলা সাহিত্য সভা কবে গঠন হয়েছে এবং এর বিকৃতি কে দিয়েছেন তা বরাকের মানুষের জানাই নেই। অথচ বাংলা সাহিত্য সভার একজন অধ্যাপক হঠাৎ বরাকে উপস্থিত হয়ে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। গত 19শে মে একাদশ শহীদ স্মরণে যখন মানুষের আবেগে আপ্লুত ছিলেন, তখন বাংলা সাহিত্য সভায় প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলন ফসল বলে ইতিহাসকে বিকৃতকরণ করছেন। বিগত দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে ধরে ব্রহ্মপুত্র উপত্যকায় অনেকে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছেন। আসামীয় উগ্র জাতীয়তাবাদীকে তেল মর্দন করতেই অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃতিকরণ করছেন বলে মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী মন্তব্যকে নিন্দা জানিয়ে বরাকের আবেগকে নিয়ে ছেলেখেলা না করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা। আসাম বিশ্ববিদ্যালয়ে বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। 80-এর দশকে ছাত্র সংগঠন আকসার নেতৃত্বে 10 বছর আন্দোলন চালানোর পর আসাম বিশ্ববিদ্যালয়ে বরাকে স্থাপিত হয়েছে। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন প্রয়াত মন্ত্রী সন্তোষ মোহন দেব উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অথচ আসাম বিশ্ববিদ্যালয়ে বরাকে স্থাপিত হওয়ার পর থেকে ইতিহাসকে বিকৃতিকরণ করতে একটি গোষ্ঠী বারবার সক্রিয় হয়ে উঠছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও তার প্রেক্ষাপট তুলে ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য ও সূর্যকান্ত সরকার সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বলে কবে সেই বাংলা সাহিত্য সভা বানানো হয়েছে সেটা স্বীকৃতি কে দিয়েছে সেটা আমরা জানি না। বাঙালি বিশেষ করে যদি বলা হয়, সমগ্র আসাম রাজ্যের মধ্যে বরাক উপত্যকা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের কেন্দ্রস্থল। আমরা জানি না, বরাক উপত্যকার মানুষ জানে না যে বাংলা সাহিত্য সভা এটা আবার কবে বানানো হয়েছে। সেখানে একজন দেখলাম শিক্ষক বাংলা সাহিত্য সভার, উনি নাকি সেক্রেটারি নাকি প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আসাম বিশ্ববিদ্যালয়ে 19শে মের শহীদের স্মৃতির দিনে সেই আবেগের মধ্যে প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন। যেটা তার আগে আমরা দেখেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এসেও সেই আসাম ইউনিভার্সিটি বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল। তারপর আমরা দেখেছি যে আসাম সাহিত্য সভাও একবার এসে, আসাম সাহিত্য সভার তৎকালীন সম্পাদক উনি এসে বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। এবার ঠিক সেই ভাষাতে বাংলা সাহিত্য সভার সম্পাদক যিনি প্রশান্ত চক্রবর্তী, উনিও এসে সেই উগ্র জাতীয়তাবাদীকে তেলমর্দন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন। আমরা জানাই বরাকের স্বার্থে, বাঙালিদের স্বার্থে, বিশেষ করে বরাক উপত্যকার যে আবেগ, সেই আবেগকে নিয়ে যেন কেউ খেলা না করে, সেটা আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দিই। এসে আসাম বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। আসাম বিশ্ববিদ্যালয় তৎকালীন আকসা, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর নিয়ে যে ছাত্র সংগঠন গঠন করা হয়েছিল আকসা, সেই আকসার নেতৃত্বে বরাক উপত্যকাতে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 10 বছর আন্দোলন হয়েছিল। এবং আমরা দেখেছি সেই আন্দোলনে তখনকার সময় যারা জাতীয়তাবাদী নেতারা ছিলেন সবসময় সেটার বিরোধিতা করেছিলেন। সেই আসাম বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। যখন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে সেই বিল যখন সংসদে উত্থাপন হয়েছিল, তখন বিজয়া চক্রবর্তী সাংসদ ছিলেন এবং সেই বিল উনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। আজকে বরাক উপত্যকার মানুষ বারবার আন্দোলনের ফলে প্রায় 22 বার বন্ধ ডাকা হয়েছিল সেই আসাম ইউনিভার্সিটির জন্য। সেই আজকে আকসার নেতৃত্বে এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের অবদান সেই আসাম ইউনিভার্সিটি, সেই আসাম বিশ্ববিদ্যালয়। সন্তোষ মোহন দেব রাজীব গান্ধীর কাছে উনি আবেদন করেছিলেন যে আমার মন্ত্রিত্ব লাগবে না, কিন্তু আমার বরাক উপত্যকাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই। সেটা আকসা এবং সন্তোষ মোহন দেবের যৌথ প্রচেষ্টায় এবং বরাক উপত্যকার আন্দোলনের ফসল হচ্ছে আসামি বিশ্ববিদ্যালয়।
কিন্তু আজকে দেখা যায় সেই আসাম বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকে আজকে প্রায় 20 বছর চলছে, এখন পর্যন্ত দেখা যায় বারবার এই আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতি করার জন্য একটা মানে গোষ্ঠী ওনারা বারবার সক্রিয় হয়েছেন। বারবার কিভাবে আসাম বিশ্ববিদ্যালয় যে বরাক উপত্যকার মানুষের যে আবেগ, বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল, সেটা স্বীকৃতি দিতে রাজি নয়। দাবি আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক, সেটা শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক। আমি বিশেষ করে সেটাতে সমর্থন জানাই যে আসাম বিশ্ববিদ্যালয়ের নামটাই যেন বদল করা হয়, সেটা যেন শিলচর বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, তাহলে ইতিহাস আর বারবার সেটাকে কেউ বদলাতে পারবে না। থেকে সম্মান জানাই, প্রত্যেকে আমাদের আবেগ জড়িত সেই আসাম বিশ্ববিদ্যালয়ের সাথে। আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল নয়, আসাম মানে আন্দোলনের ফসল হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয়। যদি আজকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের নাম তেজপুর বিশ্ববিদ্যালয় হয়, জুরাট বিশ্ববিদ্যালয়ের নাম যদি জুরাট বিশ্ববিদ্যালয় হয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের নাম যদি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে শিলচর বিশ্ববিদ্যালয়ের নামকরণ কেন হবে না? প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়টুকু উচ্চারণ করেননি, উনি অসম বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেছেন। বর্তমান সরকারকে এবং জাতীয়তাবাদী গোষ্ঠীকে উনি তেল মর্দন করে উনার স্বার্থ আদায়ের জন্য